জুই, কি করবেন আপনি? তাড়াতাড়ি করুন। কি ব্যাপার? তুমি আমারে আপনি করে কইতাছো? তুমি তো আমারে সব সময় তুমি করে কইতা। আমি আপনার আপনি করে ডাকবো না তো কি করবো? আপনি আমার স্বামী ছিলেন, সে অধিকার থেকে আমি আপনার তুমি করে কইতাম। আর এখন আপনি আমার কেউ না, আপনার উপর আমার কোনো অধিকারও নাই। এর লেগে এখন থেকে আমি আপনার আপনি করে ডাকবো। আসলে কইতেছিলাম কি, তুই সবকিছু বাদ দাও না। আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। আমরা নতুন করে আবার সংসার করি, নতুন করে সবকিছু শুরু করি। তুমি যা করবে আমি তাই করবো। তোমার ছাড়া আমি ঠিক থাকতে পারতেছি না। একটু বোঝার চেষ্টা করো। আপনার সাহস তো কম না? আপনি আপনার বড় ভাইয়ের স্ত্রী কইতেছেন আপনার লোকে সংসার শুরু করতে? আপনি বইলা গেছেন আমি এখন আপনার বড় ভাইয়ের স্ত্রী? এরকম উল্টা পাল্টা কথা আর কোনোদিন আপনার মুখে যেন না শুনো। আপনার স্বামী যদি এই কথা শুনে কিন্তু কষ্ট পাইবে। একটা কথা, আমি তো বিদেশের মাটিতে অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি। তোমারে তো আমি সবসময় টাকা পয়সা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে, গয়নাও করে দিচ্ছি। এখন তো আমার নিজের বলতে কোনো কিছুই নাই। তুমি আমারে আমার জমানো টাকাগুলা দিবা, সেটা দিয়ে আমি আমার নিজের জন্য কিছু করতাম। হ্যাঁ, আপনি বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছিলেন, কিন্তু একা আমার জন্য তো দেন নাই। আপনার সংসারে লেগে দিছেন, আপনার বাপের লেগে দিছেন, আপনার ভাইয়ের লেগে দিছেন। আমি এই টাকা পয়সা এই সংসারেই খরচ করছি। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। আপনি বিদেশে যাওয়ার পর আমার এমন কোনো গহনা দেন নাই যেটা আমি আপনার দিতে পারবো। ছোটখাটো গয়না দিছিলেন, যদি লাগে আপনি নিয়ে নিতে পারেন। আমার আবার এসব গয়নার প্রতি কোনো লোভ নাই। মানে আমি তো সংসারের লেগে আলাদাভাবে টাকা পয়সা পাঠাইছি, আর তুমি কইছিলা আমাকে ভবিষ্যতের লেগে কোনো কিছু করণ লাগবে। এই জন্য তো প্রতি মাসে আমি তোমার টাকা পাঠাইতাম, টাকা জমানোর জন্য। সেই টাকাই তো আমি তোমার কাছে এখন চাইতেছি। আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি আপনার বাপেরে আর আমার স্বামীর লোকে কথা কইেন। খবরদার কইতেছি, এভাবে হুটহাট আমার নাম ধরে আপনি ডাকবেন না। আশেপাশে মানুষজন আছে, যদি মানুষজন আমারে আপনার লোকে এইভাবে দেখে তাহলে আমার নামে কলঙ্ক হইব। বলবি কিছু? জি আব্বা, কিছু কথা কইতো। বল। আসলে যা হয়ে গেছে সেটা নিয়ে আর যে কি কমু বুঝতেছি না। এটাই বুঝে আমার কপালে আসছিল। কইতেছিলাম কি আব্বা, বিদেশে তো অনেক বছর থাকলাম, থেকে টাকা পয়সা জমি জমা অনেক কিছুই করছি। এখন তো আমার তাই চাইতেছিলাম আমার টাকা পয়সা জমি জমা গুলো যদি আমার একটু বুঝাই দিতা, তাইলে আমি একটা ব্যবসা করে আমি খাইতে পারতাম, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারতাম। খুব সহজ ভাবে তো কথাটা কয়ে ফেলাইলি। তোর হিসাব কিতাব আমি বুঝাই দিতাম। টাকা কি আমার কাছে পাঠাইছিস তোর বোর কাছে, তোর বাড়ির কাছে? আমার কাছে তুই আস্থা রাখতে পারস নাই। আমার কাছে পাঠাইলে আমি খরচ করে ভালো। তোমার তো ব্যাংক অ্যাকাউন্টটা ছিল না, তাই আমি আমার বউয়ের কাছে টাকা পাঠাইছি, ভাইয়ের কাছে টাকা পাঠাইছি। কথা সেইটা না তো, কথা হইতেছে তুই ভাবছস যে তোর বউর কাছে পাঠাইলে ওই টাকাটা তোর কাছে থাকবো। আছে তো, তোর বউ জমি জমা কিনছে, তোর ভাই কিনছে, হিসাব কিতাব তো সব ওর কাছেই আছে। বাপ হিসাবে আমি তোর জন্য কি না করছি। আর এই যে কইলি যে তোর ভাগ্য, আমি খবর শুনলাম যে তুই মারা গেছস। আমি তো বাবা, আমার তো একটা দায়িত্ব আছে। বিধবা মাইয়াডা ঘরের মধ্যে সবাই খারাপ কথা